বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন সূরা আনফালের তেলাওয়াত ও অনুবাদ, পারা ৯ এবং ১০। বিসমিল্লাহির রহমানির রহিম। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। লোকেরা তোমার কাছে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করছে, বলে দাও, এ গনিমতের মাল তো আল্লাহ ও তার রসূলের। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও এবং আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সাচ্চা ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে। তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে। এ ধরনের লোকেরাই প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা, ভুল ত্রুটির ক্ষমা ও উত্তম রিজিক। كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون। তোমার রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে এনেছিলেন এবং মুমিনদের একটি দলের কাছে এটা ছিল বড়ই অসহনীয়। তারা এ সত্যের ব্যাপারে তোমার সাথে ঝগড়া করছিল, অথচ তা একেবারে পরিষ্কার হয়ে ভেসে উঠেছিল। তাদের অবস্থা এমন ছিল যেন তারা দেখছিল তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছিলেন, দুটি দলের মধ্য থেকে একটি তোমরা পেয়ে যাবে। তোমরা চাচ্ছিলে তোমরা দুর্বল দলটি লাভ করবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল নিজের বাণীসমূহের সাহায্যে তিনি সত্যকে সত্যরূপে প্রকাশিত করে দেখিয়ে দেবেন এবং কাফেরদের শিকড় কেটে দেবেন, যাতে সত্য সত্যরূপে এবং বাতিল বাতিল হিসেবে প্রমাণিত হয়ে যায়, অপরাধীদের কাছে তা যতই অসহনীয় হোক না কেন। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم। আর সেই সময়ের কথাও স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে,
জবাবে তিনি বললেন, তোমাদের সাহায্য করার জন্য আমি একের পর এক 1000 ফেরেশতা পাঠাচ্ছি। এ কথা আল্লাহ তোমাদের শুধুমাত্র এজন্য জানিয়ে দিলেন যাতে তোমরা সুখবর পাও এবং তোমাদের হৃদয়ে নিশ্চিন্ততা অনুভব করে। নয়তো সাহায্য যখনই আসে আল্লাহর পক্ষ থেকেই আসে। অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আর সেই সময় যখন আল্লাহ নিজের পক্ষ থেকে তন্দ্রার আকারে তোমাদের জন্য নিশ্চিন্ততা ও নির্ভীকতার পরিবেশ সৃষ্টি করছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন যাতে তোমাদের পাক পবিত্র করা যায়, শয়তান তোমাদের উপর যে নাপাকি ফেলে দিয়েছিল তা তোমাদের থেকে দূর করা যায়, তোমাদের সাহস যোগানো যায় এবং তার মাধ্যমে তোমাদেরকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা যায়। আর সেই সময় যখন তোমার রব ফেরেশতাদেরকে ইঙ্গিত করছিলেন এই বলে, আমি তোমাদের সাথে আছি, তোমরা ঈমানদারদেরকে অবিচল রাখো, আমি এখনই এ কাফেরদের মনে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছি। কাজেই তোমরা তাদের ঘাড়ে আঘাত করো এবং প্রতিটি জোড়ে ও গ্রন্থি সন্ধিতে ঘা মারো। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। এটা করার কারণ তারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিদ্রোহ পোষণ করেছে। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিদ্রোহ করে আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আর আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। এটা হচ্ছে তোমাদের শাস্তি, এখন এর মজা উপভোগ করো। আর তোমাদের জানা উচিত সত্য অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। হে ঈমানদারগণ, যখন তোমরা একটি সেনাবাহিনীর আকারে কাফেরদের মুখোমুখি হও তখন তাদের মোকাবেলায় পৃষ্ঠ প্রদর্শন করো না। যে ব্যক্তি এই অবস্থায় পৃষ্ঠ প্রদর্শন করে সে আল্লাহর গজবে ঘেরাও হয়ে যাবে, তার আবাস হবে জাহান্নাম এবং ফিরে যাবার জন্য তা বড়ই খারাপ জায়গা। তবে হ্যাঁ, যুদ্ধের কৌশল হিসাবে এমনটি করে থাকলে অথবা অন্য কোনো সেনাদলের সাথে যোগ দেবার জন্য করে থাকলে তা ভিন্ন কথা। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم وأن الله موهن كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم
وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين। কাজেই সত্য বলতে কি তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তোমরা নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। আর এ কাজে মোমেনদের হাত ব্যবহার করা হয়েছিল এজন্য যে আল্লাহ মোমেনদেরকে একটি চমৎকার পরীক্ষার মধ্য দিয়ে সফলতার সাথে পার করে দেবেন। অবশ্যই আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। এ ব্যাপারটি তো তোমাদের সাথে আর কাফেরদের সাথে যে আচরণ করা হবে তা হচ্ছে আল্লাহ তাদের কৌশলগুলো দুর্বল করে দেবেন। এ কাফেরদের বলে দাও, যদি তোমরা ফয়সালা চেয়ে থাকো তাহলে এই নাও ফয়সালা তোমাদের সামনে এসে গেছে। এখন যদি ক্ষান্ত হও তাহলে তো তোমাদের জন্যই ভালো হবে, নয়তো যদি ফিরে আবার সেই বোকামির পুনরাবৃত্তি করো তাহলে আমিও সেই শাস্তির পুনরাবৃত্তি করব, এবং তোমাদের দল বল যত বেশি হোক না কেন তা তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ অবশ্যই মোমেনদের সাথে রয়েছেন। يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون। হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং হুকুম শোনার পর তা অমান্য করো না। তাদের মতো হয়ে যেও না যারা বলল আমরা শুনেছি অথচ তারা শোনে না। অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব বধির ও বোবা লোক যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না। যদি আল্লাহ জানতেন এদের মধ্যে সামান্য পরিমাণও কল্যাণ আছে তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে শুনতে উদ্বুদ্ধ করতেন, কিন্তু কল্যাণ ছাড়া যদি তিনি তাদের শোনাতেন তাহলে তারা নির্লিপ্ততার সাথে মুখ ফিরিয়ে নিত। হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন রাসূল তোমাদের এমন জিনিসের দিকে ডাকেন যা জীবন দান করবে। আর জেনে রাখো আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তাঁরই দিকে সমবেত করা হবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم। আর সেই ফিতনা থেকে দূরে থাকো
যার অনিষ্টকারিতা শুধুমাত্র তোমাদের গুনাহগারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জেনে রাখো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সামান্য কয়েকজন। পৃথিবীর বুকে তোমাদের দুর্বল মনে করা হতো। লোকেরা তোমাদেরকে খতম করেই দেয় নাকি এ ভয়ে তোমরা কাঁপতে। তারপর আল্লাহ তোমাদের আশ্রয়স্থল জোগাড় করে দিলেন, নিজের সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন এবং তোমাদের ভালো ও পবিত্র জীবিকা দান করলেন। হয়তো তোমরা শুকরগুজার হবে। হে ঈমানদারগণ, জেনে বুঝে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, নিজেদের আমানাতসমূহের খেয়ানাত করো না, এবং জেনে রাখো তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী মাত্র। আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছুই আছে। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদের কোষ্ঠী পাথর দান করবেন এবং তোমাদের পাপগুলো তোমাদের থেকে দূর করে দেবেন এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। আল্লাহ অতিশয় অনুগ্রহশীল। সেই সময়ের কথাও স্মরণ করার মতো যখন সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে নানান রকমের চক্রান্ত আঁটছিল। তারা চাচ্ছিল তোমাকে বন্দী করতে, হত্যা করতে বা দেশ ছাড়া করতে। তারা নিজেদের কূটকৌশল প্রয়োগ করে চলছিল, অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করছিলেন, আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী। যখন তাদেরকে আমার আয়াত শোনানো হতো, তারা বলতো, হ্যাঁ, আমরা শুনেছি, আমরা চাইলে এমন কথা আমরাও শোনাতে পারি। এ তো সেই সব পুরনো কাহিনী যা আগে থেকে লোকেরা বলে আসছে। وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون আর সেই কথাও স্মরণযোগ্য যা তারা বলেছিল, হে আল্লাহ, যদি এটা যথার্থই সত্য হয়ে থাকে এবং তোমার পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো অথবা কোনো যন্ত্রণাদায়ক আযাব আমাদের উপর আনো। তুমি যখন তাদের মধ্যে উপস্থিত ছিলে, তখন আল্লাহ তাদের উপর আযাব নাজিল করতে চাচ্ছিলেন না। আর এটা আল্লাহর রীতিও নয় যে লোকেরা ক্ষমা চাইতে থাকবে এবং তিনি তাদেরকে আযাব দেবেন। কিন্তু এখন কেন তিনি তাদের উপর আযাব নাজিল করবেন না যখন তারা মসজিদে হারামের পথ রোধ করছে, অথচ তারা এ মসজিদের বৈধ মুতাওয়াল্লিও নয়। এর বৈধ মুতাওয়াল্লি হতে পারে একমাত্র তাকওয়াধারীরাই, কিন্তু অধিকাংশ লোক এ কথা জানে না।
وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون বায়তুল্লাহর কাছে তারা কি নামাজ পড়ে? তারা তো শুধু সিটি দেয় ও তালি বাজায়। কাজেই তোমরা যে সত্য অস্বীকার করে আসছিলে তার প্রতিদানে এখন আযাবের স্বাদ গ্রহণ করো। যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথ রোধ করার জন্য ব্যয় করছে এবং এখনো আরো ব্যয় করতে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত এ প্রচেষ্টা তাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। তারপর তারা বিজিত হবে। আর এ কাফেরদেরকে ঘেরাও করে জাহান্নামের দিকে আনা হবে। মূলত আল্লাহ কলুষতাকে পবিত্রতা থেকে ছেটে আলাদা করবেন এবং সকল প্রকার কলুষতা মিলিয়ে একত্র করবেন। তারপর এ পুটলিটা জাহান্নামে ফেলে দেবেন। মূলত এরাই হবে দেউলিয়া। قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير হে নবী, এ কাফেরদের বলে দাও, যদি এখনো তারা ফিরে আসে তাহলে যা কিছু আগে হয়ে গেছে তা মাফ করে দেয়া হবে। কিন্তু যদি তারা আগের আচরণের পুনরাবৃত্তি করে তাহলে অতীতের জাতিগুলোর সাথে যা কিছু ঘটে গেছে তা সবার জানা। হে ঈমানদারগণ, এ কাফেরদের সাথে এমন যুদ্ধ করো যেন গুমরাহি ও বিশৃঙ্খলা নির্মূল হয়ে যায় এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারপর যদি তারা ফিতনা থেকে বিরত হয় তাহলে আল্লাহই তাদের আমল দেখবেন। আর যদি তারা না মানে তাহলে জেনে রাখো, আল্লাহ তোমাদের পৃষ্ঠপোষক এবং তিনি সবচেয়ে ভালো সাহায্য সহায়তা দানকারী।
واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। তোমরা জেনে রাখো যে তোমরা যে গনিমতের মাল হাসিল করেছ এর 5 ভাগের 1 ভাগ আল্লাহর, রাসূলের, তার আত্মীয়দের, এতিমদের, মিসকিনদের ও মুসাফিরদের জন্য বরাদ্দ রয়েছে। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং ফয়সালার দিন অর্থাৎ দুটো বাহিনীর সামনাসামনি মোকাবিলার দিন আমার বান্দার উপর যে সাহায্য নাজিল করেছিলাম তা বিশ্বাস করে থাকো, তাহলে এই অংশ খুশির সাথে আদায় করো। আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন। إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم। ওই সময়ের কথা মনে করো যখন তোমরা কাছের ময়দানে ছিলে এবং তারা দূরের ময়দানে ছিল এবং কাফেলা তোমাদের নিচের দিকে ছিল। যদি তোমাদের ও তাদের মধ্যে যুদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত থাকতো তাহলে তোমরা সে বিষয়ে মতভেদ করতে, কিন্তু যা কিছু ঘটেছে তা এই জন্যই যে আল্লাহ যা ফয়সালা করেছিলেন তা তিনি করেই ছাড়বেন, যাতে যার ধ্বংস হওয়া উচিত সে স্পষ্ট দলিল সহ ধ্বংস হয় এবং যার বেঁচে থাকা উচিত সে স্পষ্ট দলিল সহ বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন। إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور। হে রাসূল, ওই সময়ের কথা মনে করুন যখন আল্লাহ স্বপ্নে আপনার কাছে তাদেরকে কম সংখ্যায় দেখাচ্ছিলেন। যদি আপনাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে তোমরা অবশ্যই হিম্মত হারাতে এবং লড়াইয়ের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে, কিন্তু আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। নিশ্চয়ই তিনি দিলের হালও জানেন। ওই সময়ের কথাও ইয়াদ করো যখন সামনাসামনি মোকাবিলার সময় আল্লাহ তোমাদের চোখে দুশমনদের সংখ্যা কম দেখালেন এবং তাদের চোখেও তোমাদেরকে কমই দেখালেন, যাতে যা হয় উচিত ছিল তা তিনি প্রকাশ করে দেন। শেষ পর্যন্ত সব ব্যাপার আল্লাহর কাছেই ফিরে যায়। يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, যখন কোনো দলের সাথে তোমাদের মোকাবিলা হয় তখন তোমরা মজবুত থাকো এবং বেশি করে আল্লাহর জিকির করো। আশা করা যায় যে তোমরা সফল হবে। আল্লাহ ও রাসূলের অনুগত হও এবং আপোষে ঝগড়া করো না, তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দেবে এবং তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। সবর এখতিয়ার করো, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা সবর করে।
ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب তোমরা ওইসব লোকের মতো চাল চলন গ্রহণ করো না যারা তাদের ঘর থেকে গর্বের সাথে এবং মানুষকে তাদের শান শওকত দেখাতে দেখাতে বের হয়। আর তাদের অবস্থা এই যে তারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয়। তারা যা কিছু করছে তা আল্লাহর নাগালের বাইরে নয়। ওই সময়ের কথা খেয়াল করো যখন শয়তান ওই লোকদের আমলকে তাদের চোখে চমৎকার করে তুলে ধরেছিলেন এবং বলেছিলেন, আজ কেউ তোমাদের উপর বিজয়ী হবে না, আর আমি তোমাদের সাথে আছি। কিন্তু যখন দুটো দল সামনাসামনি হলো তখন সে পেছনে হটে গেল এবং বলতে লাগলো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখো না। আমি আল্লাহকে ডরাই, আল্লাহ বড়ই কঠিন শাস্তিদাতা। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد যখন মুনাফিকরা এবং ওইসব লোক যাদের দিলে রোগ আছে তারা বলছিল, তাদের দিন তাদেরকে ধোঁকায় ফেলেছে, অথচ যদি কেহ আল্লাহর উপর ভরসা করে তাহলে অবশ্যই আল্লাহ বড়ই শক্তিশালী ও পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। যদি এমন হতো যে তোমরা ওই অবস্থাটা দেখতে পেতে যখন ফেরেশতারা কাফিরদের রূহ কবজ করছিল এবং তাদের মুখে ও পেছনে পিটাচ্ছিল, বলছিল, লও এখন আগুনে জ্বলবার সাজা ভোগ করো। এটা ওই শাস্তি যা তোমাদের নিজেদের হাতে এর আগে ব্যবস্থা করে দিয়েছিল। তা না হলে আল্লাহ তো তার বান্দাদের উপর জুলুম করেন না। كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم এই ব্যাপারটা তাদের সাথে তেমনি ভাবে ঘটেছে যেমন ফিরাউনের লোকদের এবং তাদের আগের লোকদের সাথে ঘটেছিল। তারা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের গুনার কারণে তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয় আল্লাহ খুবই শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতা। এটা আল্লাহর ওই নীতি অনুযায়ী হয়েছে যে তিনি যখন কোনো নেয়ামত কোনো কামকে দান করেন তা তিনি ততক্ষণ পর্যন্ত বদলান না যতক্ষণ ওই কাউম নিজেই নিজেদের অবস্থা না বদলায়। আল্লাহ অবশ্যই সবকিছু শুনেন ও জানেন। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون ফিরাউন ও এর আগের কওমগুলোর সাথে যা কিছু ঘটেছে তা এই নীতি অনুযায়ী ঘটেছিল। তারা তাদের রবের আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল, ফলে আমি তাদের গুনার কারণে তাদেরকে ধ্বংস করেছিলাম এবং ফিরাউনের লোকদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। এরা সবাই জালিম ছিল। নিশ্চয় আল্লাহর চোখে দুনিয়া সব সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম তারা
যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে, এরপর তারা কোনো রকমই তা কবুল করতে তৈরি ছিল না। الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين। হে রাসূল, বিশেষ করে তাদের মধ্যে ওই সব লোক রয়েছে যাদের সাথে আপনি চুক্তি করেছেন, অতঃপর তারা প্রতিটি সুযোগেই তা ভঙ্গ করে এবং আল্লাহকে একটুও ভয় করে না। তাই যদি লড়াইয়ের ময়দানে তোমরা তাদেরকে নাগালে পাও, তাহলে তাদেরকে এমন শাস্তি দাও যাতে তাদের পর অন্য যেসব লোক এমন আচরণ করবে তাদের হুঁশ হয়। আশা করা যায় যে চুক্তি ভঙ্গের পরিণাম থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আর যদি কখনো তোমাদের মনে কোনো কওম থেকে ওয়াদা খেলাপের ভয় হয়, তাহলে প্রকাশ্যে তাদের চুক্তিকে তাদের সামনে ফেলে দাও। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাপকারীদেরকে পছন্দ করেন না। ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। কাফিররা যেন এমন ভুল ধারণায় না থাকে যে তারা জিতে গেছে। তারা নিশ্চয়ই আমাদেরকে পরাজিত করতে পারবে না। তাদের মোকাবিলা করার জন্যে তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া সাজিয়ে তৈরি রাখো, যাতে তারা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমন এবং আরও অন্যান্য শত্রুকে ভয় দেখাতে পারো। তোমরা তাদেরকে জানো না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু খরচ করবে এর পুরোপুরি বদলা তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে এবং তোমাদের সাথে মোটেই জুলুম করা হবে না। وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين। হে রাসূল, দুশমনরা যদি সন্দেহ শান্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে আপনিও সেদিকে ঝুঁকুন এবং আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন ও জানেন। আর যদি তারা আপনাকে ধোঁকা দেবার নিয়ত রাখে, তাহলে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই তো ওই সত্তা যিনি তার পক্ষ থেকে সাহায্য দিয়ে এবং মুমিনদের মাধ্যমে আপনাকে মদদ জুগিয়েছেন এবং মুমিনদের দিলকে একে অপরের সাথে জুড়ে দিয়েছেন। আপনি যদি দুনিয়ার সব ধন দৌলত খরচ করতেন, তবুও তাদের দিলকে জুড়ে দিতে পারতেন না। কিন্তু তিনি আল্লাহ যিনি তাদের দিল জুড়ে দিলেন, নিশ্চয়ই তিনি মহাশক্তিমান ও পরম জ্ঞান ও বুদ্ধির মালিক। হে নবী, আপনার জন্যেও আপনার অনুসারীদের জন্যে তো আল্লাহই যথেষ্ট। يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون
الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিন। যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল লোক থাকে তাহলে তারা 200 জনের উপর জয়ী হবে, এবং যদি এমন 100 লোক থাকে তাহলে তারা 1000 কাফিরের উপর বিজয়ী হবে, কারণ ওরা এমন লোক যাদের বোধ শক্তি নেই। এখন আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন। তিনি জানেন যে এখনো তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। তাই এখন যদি তোমাদের মধ্যে 100 লোক ধৈর্যশীল হয় তাহলে তারা 200 লোকের উপর জয়ী হবে। আর যদি এরকম 1000 লোক থাকে তাহলে তারা আল্লাহর হুকুমে 2000-এর উপর বিজয়ী হবে। যারা সবর এখতিয়ার করে আল্লাহ তাদের সাথেই আছেন। ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم. শত্রুদেরকে ময়দানে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত তাদেরকে বন্দী করে রাখা কোনো নবীর জন্য উচিত নয়। তোমরা দুনিয়ার ফায়দা চাও, অথচ আল্লাহর সামনে রয়েছে আখিরাত। আল্লাহ বিজয়ী ও পরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী। যদি আল্লাহর ফয়সালা আগেই লিখে রাখা না হতো তাহলে তোমরা যা কিছু নিয়েছ এর কারণে তোমাদেরকে কঠিন আযাব দেয়া হতো। সুতরাং তোমরা গনিমতের যে মাল হাসিল করেছ তা খাও। এসব হালাল ও পাক, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. হে নবী, আপনাদের হাতে যেসব বন্দী রয়েছে তাদেরকে বলুন, আল্লাহ যদি দেখতে পান যে তোমাদের দিলে ভালো কিছু আছে তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে এর চেয়ে অনেক বেশি তোমাদেরকে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। কিন্তু যদি তারা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে করতে পারে। তারা তো এর আগে আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। এরই সাজা হিসেবে তারা আপনার নিয়ন্ত্রণে এসে গেছে। আল্লাহ সবকিছু জানেন ও তিনি পরম জ্ঞান ও বুদ্ধির মালিক। إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير. যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দ্বারা জিহাদ করেছে, আর যারা হিজরতকারীদেরকে জায়গা দিয়েছে ও তাদেরকে সাহায্য করেছে, তারাই আসলে একে অপরের ওলি ও বন্ধু। যারা ঈমান এনেছে বটে কিন্তু হিজরত করে দারুল ইসলামে যায়নি, তারা হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবক হওয়ার কোনো দায়িত্ব তোমাদের উপর নেই। তবে যদি দিনের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের উপর ফরজ। অবশ্য এমন কোনো কওমের বিরুদ্ধে সাহায্য করবে না যাদের সাথে তোমাদের কোনো চুক্তি রয়েছে। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান।
والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم যারা কাফের তারা একে অপরের সহায়তা করে। তোমরা যদি তা না করো তাহলে জমিনে ফিতনা ও বিরাট রকম ফাসাদ সৃষ্টি হবে। যারা ঈমান এনেছে, আল্লাহর পথে বাড়ি ঘর ছেড়েছে ও জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই খাঁটি মুমিন। তাদের জন্য রয়েছে গুনাহের ক্ষমা ও উত্তম রিজিক। আর যারা পরে ঈমান এনেছে ও হিজরত করে এসে গেছে এবং তোমাদের সাথে মিলে জিহাদ করেছে তারা তোমাদের মধ্যে শামিল রয়েছে, কিন্তু আল্লাহর কিতাবে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন একে অপরের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কে জানেন।